সকলে যে যার ঘরে চলে গেলেই তরিতার ইমন ঠাম্মির কান ভাঙায়। তরিতা বলে, ঠাম্মি, এর আগে কেউ কখনো তোমার কথার অবাধ্য হয়নি, আর আজ দিদিভাই তোমার মুখে মুখে কথা বলল। ইমন বলে, সত্যি, আর এই সব কিছুই ওই সুধার শিক্ষা। ওই সুধার আশকারাতেই আজ বাড়ির প্রত্যেকেই ঠাম্মির মুখের ওপরে কথা বলছে। ওই সুধা তো চাইছে এই বাড়ির ভিড়টাকেই নড়ে ফেলতে। এই কথা শুনে ঠাম্মির মনেও কথাগুলো বেশ সায় দেয়। এরপরে আগামী এপিসোডে দেখানো হবে সুধা ঠাম্মিকে বলে, ঠাম্মি, আজ জ্যোৎস্না দিদি কেন বাড়ি থেকে পালিয়ে গেল, এর জন্য দায়ী কে? ঠাম্মি সুধাকে বলেন, আজ আমার মনে হচ্ছে আমি আমার নাতির জন্য বউ নয়, বরং একটা কাল সাপ নিয়ে এসেছি। এই কথা শুনে সুধা খুব আঘাত পায়। এদিকে তেজও সুধাকে ভুল বুঝে আছে। তেজ সুধাকে বলে, তার মানে ইমন ঠিক কথাই বলেছিল, আপনি দিদিভাইকে পালাতে সাহায্য করেছিলেন, তাই তো? সুধার কাছে এখনো সুধীরতর লেখা সেই চিঠিটা আছে। সুধা চাইলে পরিবারের সবাইকে দেখাতে পারে, আর ওই চিঠিটা দেখলে সবাই এতটুকু অন্তত বুঝে যাবে যে জ্যোৎস্নাদিকে পালাতে সুধা সাহায্য করেনি। কিন্তু না, এই পরিবারের কোনো সদস্যের অসম্মান হোক বা সম্পর্ক খারাপ হোক, এইটা সুধা চায় না। তাই সব দোষ নিজের কাঁধে নিয়েই সুধা সব অপমান সহ্য করে যাচ্ছে। তবে এবার দেখবার বিষয়, তেজ কি সুধার পাশ থেকে সরে যাবে, নাকি তেজ সুধাকে বুঝতে পারবে। কি হতে চলেছে শুভ বিবাহ সিরিয়ালে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।